পঞ্জিকার হিসাবে পুরান ঢাকায় পালিত হচ্ছে পহেলা বৈশাখ। সনাতন সম্প্রদায়ের ব্যবসায়ীরা পুরান ঢাকায় বাংলা নববর্ষ উদযাপনে পালন করছেন হালখাতা। বকেয়া সংগ্রহ ও ক্রেতাদের সম্মান জানাতে ব্যবসায়ীদের দাওয়াত করা হয়। ব্যবসায়িক সমৃদ্ধি কামনায় প্রার্থনাও আয়োজন করেন পুরান ঢাকার ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। পঞ্জিকা মতে পহেলা বৈশাখের সাথে হালখাতার সম্পর্ক সুনিবিড়। ধুয়ে মুছে নতুন করে সাজানো হচ্ছে দোকানপাট, সেই সাথে ফুল, ফল, চন্দন ও সিঁদুর দিয়ে সাজানো হচ্ছে হালখাতার পূজার থালা। অন্যদিকে সিঁদুর দিয়ে আঁকা হচ্ছে পূজার সিংহাসন, পাঠ করা হচ্ছে গীতা, একই সাথে হালখাতায় দেয়া হচ্ছে পুষ্পাঞ্জলি। হালখাতা আয়োজনে পুরান ঢাকার তাঁতিবাজার, শাঁখারী বাজার উৎসব মুখর। ঢাকার বাইরে থেকে অতিথি ও আত্মীয় স্বজন এসেছেন ওই এলাকায়। ব্যবসায়ীরাও আসছেন নতুন বছরে সম্পর্ক আরও মজবুত করতে। এই উৎসব ব্যবসায়িক সমৃদ্ধির প্রকাশ বলে জানাচ্ছেন পুরান ঢাকার বাসিন্দারা। কম্পিউটার হিসাবে খাতাপত্র অনেকে একটু কম নিতে আছে। হালখাতা হিসাবে লাল খাতাগুলো আমরা বিক্রি করে থাকি। কাস্টমার আসতেছে, আমরা বিক্রি করতেছি। লালমোহন আছে, চমচম আছে, আপনার কালো জবন আছে। নতুন বছরটি হোক শান্তি ও সম্প্রীতির, যেন কোনো ছেদ না পড়ে প্রত্যাশা পুরান ঢাকার ব্যবসায়ীদের। আগামী দিনগুলো সবাই ভালো কাটুক, সকলেরই শুভ হোক। আমরা চাই সামনে নতুন একজন সরকার আসুক এবং আমরা সুন্দর সুষ্ঠু দেশ হোক। লেনদেন থাকে, তাদেরকে ইনভাইট করা, তাদের সাথে কৌশল বিনিময় করা। আমার বাবাও যেভাবে করতো আমরাও সেভাবে অনুসরণ করে করতেছি, হ্যাঁ, প্রত্যেক বছরের মতো। সকল সংকট উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পুরোহিত। আমরা সবাই যেন একত্রিত ভগবানের প্রার্থনা করতে পারি এবং সারা বছর যেন সবাই আমরা মিলিতভাবে আমরা এই নববর্ষকে উদযাপন করতে পারি। আবহমান কাল থেকে পুরান ঢাকার ব্যবসায়ীরা হালখাতা পালন করে আসছেন। আধুনিকতার কারণে হয়তো খানিকটা জৌলুস হারিয়েছে, তবে এখনও হালখাতা উৎসবকে ধারণ করেন পুরান ঢাকার ব্যবসায়ীরা। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।